1952 সালের ভাষা আন্দোলনের রক্তঝরা ইতিহাসে শফিউর রহমান এক অনন্য নাম। তিনি ছিলেন একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী এবং একজন দায়িত্বশীল গৃহকর্তা। কিন্তু যখনই মায়ের ভাষার ওপর আঘাত এসেছে, তখন সব পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক দেশপ্রেমিক লড়াকু সৈনিক। 22শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যখন তিনি গুলিবিদ্ধ হন, তখন তাঁর রক্তে উদ্ভাসিত হয়েছিল বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন। শফিউর রহমান 1918 সালের 24শে জানুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কোন্নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী মাহবুবুর রহমান এবং মাতার নাম কানেতাতুন্নেসা। তিনি 1937 সালে স্থানীয় পাঠশালা থেকে ম্যাট্রিক এবং 1939 সালে কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। দেশভাগের পর তিনি সপরিবারে ঢাকা চলে আসেন এবং ঢাকা হাইকোর্টের হিসেবরক্ষণ শাখায় কেরানি হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত শান্ত, পরিপাটি এবং একজন স্নেহময় বাবা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে 22শে ফেব্রুয়ারি ঢাকা ছিল বিক্ষোভ ও শোকে উত্তাল। সেদিন সকালবেলা সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে শফিউর রহমান বর্তমান রথখোলা ও নবাবপুর রোডের মোড়ে পৌঁছান। ঠিক সেই সময় আন্দোলনকারীদের দমনে পুলিশ বেপরোয়া গুলি চালায়। একটি বুলেট শফিউর রহমানের পিঠে বিঁধে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচার চললেও ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেদিন সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গভীর রাত্রে কড়া পুলিশি পাহারায় আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। শহীদ শফিউর রহমানের রক্ত এই আন্দোলনকে কেবল আবেগ নয়, বরং একটি নৈতিক শক্তিতে রূপ দিয়েছিল। তাঁর স্ত্রী আকিলা খাতুন এবং সন্তানদের জন্য তার বিচ্ছেদ ছিল অপূরণীয় ক্ষতি, কিন্তু পুরো জাতির কাছে তিনি হয়ে উঠেছিলেন অনুপ্রেরণার বাতিঘর। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার 2000 সালে তাঁকে মরণোত্তর 21 পদকে ভূষিত করে। আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে শফিউর রহমানের নাম প্রতিটি সচেতন বাঙালির হৃদয়ে অমর হয়ে আছে। ভাষার লড়াইয়ে তার নীরব কিন্তু দৃঢ় পদচারণা আমাদের চিরকাল দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।